ইসলামী ছাত্র আন্দোলন সুন্নাতকে বুকে ধারণ করে রাজনীতি করে। ইসলামী ছাত্র ইসলামের নাম দিয়ে সুন্নাতকে অবহেলা করতে পারে না। ইসলামের নাম দিয়ে নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তির আদর্শ ইসলামী ছাত্র আন্দোলন গ্রহণ করতে পারে না। মনে রাখতে হবে, ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বাস করে শুধু শক্তি, দল, অর্থ এবং আধিক্যতার ভিত্তিতেই মানুষ বিজয় অর্জন করতে পারে না। ইসলাম বিজয় অর্জন করে আল্লাহ পাকের রহমতের ভিত্তিতে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই বিজয় অর্জন করবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। ঈমানের শক্তিতে শক্তিবান যদি হতে পারি তাহলে আমরাই বিজয় অর্জন করব। আর ঈমানের বলে বলিয়ান না হয়ে যদি হাজারো শক্তি প্রদর্শন করি, একদিন বিলীন হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আপনারা ভাবছেন যে আমরা আধিক্যতার মাধ্যমে বিজয় অর্জন করব? না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়া ইয়াউমা হুনাইনিন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইয়্যা। দেখেন, আপনারা জানেন বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা খুবই কম ছিল, মাত্র 313 জন। কাফেরদের বিশাল বাহিনী, কিন্তু বিজয় অর্জন করছে মুসলমান, এবং বিজয় অর্জন করছে মুসলমান। আর হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল অনেক বেশি। কোনো ঐতিহাসিক বলেন 10,000, কেউ বলেন 12,000, কেউ বলেন 14,000। আর কাফেরদের সংখ্যা ছিল মাত্র 4,000। মুসলমানদের সংখ্যা কাফেরদের চেয়ে অনেক অনেক বেশি ছিল, কিন্তু বিজয় অর্জন করছে কাফেররা। প্রথম অবস্থা মুসলমানরা বিজয় অর্জন করতে পারেনি। কারণটা কি ছিল? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়া ইয়াউমা হুনাইনিন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইয়্যা। হুনাইনের যুদ্ধে যখন তোমাদের আধিক্য তোমাদেরকে অজব পয়দা করছে, আজকে আমাদের বিজয় ঠেকায় কে, আমাদের বিজয় ন্যায় কে, তখন তোমাদের আধিক্য তোমাদের কোনো উপকার করতে পারেনি। ইসলামী ছাত্র আন্দোলন আধিক্যের উপরে, অর্থের উপরে, শক্তির উপরে নির্ভর করে না, বরং ইসলামী ছাত্র আন্দোলন নির্ভর করে আল্লাহ পাকের রহমতের উপরে। কিসের উপরে? বাস এইটা প্রথম কলবের মধ্যে বসান, এইটা কলবের মধ্যে বসান। আপনি ইসলামী ছাত্র আন্দোলন করবেন, ইমামতি করবেন, অথচ ইমামতির কোনো নিশানা আপনার মধ্যে থাকবে না, এরকম ইমাম আমরা চাই না। আপনি ইমাম দুই প্রকার, ইমামতে সগরা, ইমামতে কবরা। শুধু ইমামতি আর বড় ইমামতি। মসজিদের ইমাম হলো ইমামতে সগরা, আর রাষ্ট্রের ইমাম হলো ইমামতে কবরা। একজন ছোট্ট ইমামের পিছনে ইক্তেদা করার আগে চিন্তা করি এনার সুরাত কি, সিরাত কি, আখলাক কি, ইবাদতের অবস্থা কি, সুন্নাতের পাবন্দি আছে কি নাই। ছোট্ট একটা ইমামকে নির্বাচন করার আগে যদি এতবার আমরা খুঁজতে পারি, জানতে পারি, জানার চেষ্টা করতে পারি, তার ইমামতি কবরা, যে গোটা দেশের ইমাম হবেন, নেতা হবেন, নেতৃত্ব প্রদান করবেন, তার মধ্যে সুন্নাত আছে কি নাই, ইবাদত আছে কি নাই, আল্লাহর ভয় আছে কি নাই, এতটুকু খুঁজেন না, আপনার মতো জাহেল আর মূর্খ কেউ হতে পারে না। আপনার জাহেল আর মূর্খ আপনি। ইমামতি কুবরার জন্য ইমামতি সগরার চেয়েও বেশি মূল্যায়ন করা উচিত, বেশি খবর নেওয়া উচিত। অথচ আজকে ইমামতি কুবরা বড় ইমাম নির্ধারণ করবেন, আপনার খবরই নেই এর মধ্যে তাকওয়া আছে কি নেই, সুন্নাতের পাবন্দি করে কি করে না। না, আপনি ইসলামী হুকুমত চান না, আপনার দলকে ক্ষমতা নিতে চান। আপনি ইসলামী হুকুমত চান না, আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। আপনি ইসলামী হুকুমত চান না, আপনি ইসলামী হুকুমতের নামে, রাজনীতির নামে স্বার্থ অর্জন করতে চান, স্বার্থ সিদ্ধি করতে চান। ইসলামী হুকুমতই চান, তাহলে আপনার মধ্যে ইসলাম থাকবে না কেন? সুন্নাত থাকবে না কেন? সুন্নাত অনুযায়ী চলবেন না কেন? সুন্নাতের পাবন্দি করবেন না কেন? নবী আলাইহিস সালাতু বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদের সুন্নাতকে আঁকড়িয়ে ধরো। এই ইসলামী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছেলেকে বলবো যে এইটা আমরা শুধু রাজনীতি করি না, ইবাদত করি। কি করি? ইবাদত মন করা হয় না, ইচ্ছা মতো ইবাদত হয় না। আপনি যা ইচ্ছা তাই করবেন, তার নাম ইবাদত না, তার নাম হলো নফসের পায়রুবি করা, নফসের ইত্তেবা করা, নফসের অনুসরণ করা। ইবাদত হবে আল্লাহ ও আল্লাহর রাসূল যেই পথ, যেই মত, যেই নীতি, যেই আদর্শ বাতিয়েছেন,
সেই মত, সেই পথ, সেই নীতি আদর্শের হুবাহু অনুকরণের নামই ইবাদত, নাকি ভাই? প্রিয় ভাইয়ার আমার, নবী আলাইহিস সালামের অনুসরণ ব্যতীত, সাহাবাদের ইত্তেবা ব্যতীত, অনুসরণ ব্যতীত কিসের ইসলামী হুকুমত? কে বলছে আপনাকে ইসলাম হুকুমত কায়েম করতে? ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেদের মধ্যে সুন্নাতের অনুসরণ না থাকে, সাহাবাদের অনুকরণ না থাকে, তাই বলবো ইসলাম শব্দটা বাদ দিয়ে দেন। রাজনীতি করেন, সমস্যা নেই, রাজনীতি করেন, কোনো সমস্যা নেই, কিন্তু ইসলাম শব্দ লাগাবেন আর ইসলাম অনুযায়ী চলবেন না। এই ধোঁকাবাজি আমরা চাই না, এই ভাইসলামি আমরা চাই না। এই ধোঁকাবাজি বন্ধ করেন। ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে ইসলামের অনুসারী হতে হবে, সুন্নাতের ইত্তেবা করতে হবে, চোখে পানি থাকতে হবে, জবানে জিকির থাকতে হবে, চোখে পানি থাকতে হবে, জবানে জিকির থাকতে হবে, মাথায় ফিকির থাকতে হবে, কলমে শকর থাকতে হবে, অঙ্গ প্রত্যঙ্গে সবর থাকতে হবে। মাথায় ফিকির, মাথায় কি কি করব, কিভাবে ইসলাম হুকুমাত কায়েম করব, কিভাবে দাওয়াত দেব, এই ঘুরে দাঁড়া সমাজকে ভেঙ্গে কিভাবে সুন্দর ইসলামী সমাজ উপহার দেব। আজকে মানুষ নির্যাতনের শিকার, জুলুমের শিকার, আজকে হাজারো মানুষ ক্ষুধার্ত, তাদের ক্ষুধা নিবারণ কিভাবে করব। আজকে হাজারো মানুষ বস্ত্রহীন, তাদেরকে বস্ত্রের ব্যবস্থা কিভাবে করব। আজকে হাজারো বিধবারা ক্ষুধার্ত অবস্থা আছে, আমি সেই বিধবার পাশে কিভাবে দাঁড়াবো। আজকে হাজারো গরিব ছাত্র অর্থের অভাবে উচ্চশিক্ষা শিক্ষিত হতে পারছে না, আমি কিভাবে তার কাছে গিয়ে সাহায্য করতে পারবো। আজকে আমার হাজারো বোনেরা বিবাহ হচ্ছে না, আমি তাদের কিভাবে বিবাহ দেওয়ার ব্যবস্থা করব। হাজারো মিসকিন খোলা আকাশ সিঁড়ি ঘুমাচ্ছে, আমি তাদেরকে কিভাবে আশ্রয় প্রদান করব। হাজারো অসুস্থ আজকে চিকিৎসাহীন ধুকে ধুকে মরছে, আমরা কিভাবে তাদেরকে ভালো চিকিৎসা করতে পারবো। আমি কিভাবে মাজলুমের পাশে দাঁড়াবো, জুলুম অত্যাচারের বিরুদ্ধে কিভাবে রুখবো, কিভাবে সংগ্রাম করবো, আন্দোলন করব। এই ফিকের মাথার মধ্যে থাকতে হবে। আজকে মুসলিম সন্তানদেরকে, মুসলিম ছেলেদেরকে কমিউনিস্ট বানানো হচ্ছে, সেকুলার বানানো হচ্ছে, ডেমোক্রেসির অনুসারী হচ্ছে। এদেরকে কিভাবে ইসলামের মধ্যে নিয়ে আসতে পারবো, এই চিন্তা করতে হবে। প্রিয় ছাত্র ভাইয়েরা আমার, আমি সেদিনকে বলেছিলাম, কার্ল মার্কস তো তোমার নবী না, মাও জেতুং তো তোমার নবী না, আব্রাহাম লিঙ্কন তো তোমার নবী না, সক্রেটিস তোমার নবী না, অ্যারিস্টটল তোমার নবী না, মন্টেস্কো তোমার নবী না, লক তোমার নবী না, রুশো তোমার নবী না। যদি এরা নবী তোমার না হয়, তাহলে তাদের অনুসরণ কেন করতেছো? আজকে তুমি ডেমোক্রেসি, গণতন্ত্র বাদ দিয়ে নাচানাচি করতেছো। আব্রাহাম লিঙ্কনকে তোমার নবী? তুমি সেকুলারিজম, কমিউনিজম নিয়ে নাচানাচি করতেছো। কার্ল মার্কস, মাও জেতুং কি তোমার নবী? তাহলে তোমার যদি নবী তারা নাই হয়, তাহলে তাদের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করছো কেন? কারণটা কি? আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার উম্মত। আমার যতক্ষণ পর্যন্ত এই শরীরের মধ্যে রূহ থাকবে, ততক্ষণ পর্যন্ত মদিনাওয়ালার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমার শ্রম, আমার জীবন, আমার সময়, আমার অর্থ, আমার সবকিছু বিসর্জন করে দেব। নবী আলাইহিস সালাম কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাবা, তোমার মা, তোমার ছেলে, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার স্বামী, তোমার সম্পত্তি, এমনকি তোমার জীবনের চেয়েও আমি নবীকে বেশি মহাব্বত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবো না। আমরা চাই আমার জীবন নবীর জন্য উৎসর্গ হোক, আমি চাই আমার সময় নবীর জন্য উৎসর্গ হোক, আমি চাই আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আমার অর্থ, আমার সব কিছু, এমনকি আমার জীবন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য উৎসর্গ করব ইনশাআল্লাহ। এই চিন্তা থাকতে হবে। অথচ বেয়াকুব সুন্নাত মানে না, না এটা হবে না। হ্যাঁ, তবে মনে রাখতে হবে, মুক্তাদির জন্য শর্ত নাই, ইমামের জন্য শর্ত আছে। ছাত্র আন্দোলনের যারা লিডার হবেন, তাদেরকে অবশ্যই শর্ত শরায়ত মেনে চলতে হবে। যারা অনুসারী হোক, মাত্র কর্মী, মাত্র সদস্য, মাত্র সমর্থক, এদের জন্য আমরা কোনো শর্ত করি না। মাত্র যে ছেলে মক্তবে ভর্তি হয়েছে, আমি কি বলবো তুমি কি পারো? এ বোকা। মাত্র যেই ছেলে মক্তবে ভর্তি হয়েছে, আমি তার ইন্টারভিউ নেই না, ও তো মাত্র সূচনা করছে, শুরু করেছে, ওর কিসের ইন্টারভিউ? ঠিক না? ঠিক মাত্র যারা ছাত্র আন্দোলনের সদস্য হবা, সমর্থক হবা, তাদের জন্য আমি ইন্টারভিউ কোনো ব্যবস্থা করবো না। তোমার এইটা আছে কিনা, সেইটা আছে কিনা, ওইটা আছে কিনা, না, তুমি ভর্তি হয়েছ, তোমার জন্য শর্ত নেই। কিন্তু যারা লিডারশিপ, যারা নেতৃত্ব প্রদান করবেন, যারা ইমামতি করবেন, যারা দীর্ঘদিন পর্যন্ত ছাত্র আন্দোলন থাকবেন, আপনার আদর্শ উন্নয়ন হবে না, চরিত্র উন্নয়ন হবে না, নীতি আদর্শ উন্নয়ন হবে না,
সুন্নতের উন্নয়ন হবে না, এটাই মানতে পারি না, এটা মানা যায় না। আমরা বলবো একজন দাড়ি কাটা, দাড়ি সারা যে মানের ছাত্র হোক না কেন, সে ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত হতে পারে, ভর্তি হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে বক্তব্যে ভর্তি হয়েছে আমি তাকে আলিফ বাতাই পড়াবো, উপরের দিকে উঠাবো না, এটা হতে পারে না। আমি চাই ইসলামী ছাত্র আন্দোলনের সর্বশ্রেণীর ছাত্র ভর্তি হতে পারবে, কোনো বাধা নেই। তুমি যেই চরিত্রবান হোক না কেন, যা হোক না কেন, ইসলামী ছাত্র আন্দোলন এমন একটা ইন্ডাস্ট্রিজ যেখানে হাজারো খারাপ ব্যক্তি ঢুকবে, ফেরেশতা হয়ে বের হবে, আর অন্যান্য ছাত্র সংগঠনগুলি ফেরেশতা ঢুকবে, আজাজিল হয়ে বের হবে। বিশ্বাস হয় না? বুয়েটে আবরার ফাহাদকে কে হত্যা করেছে? বুয়েটের ছাত্ররা। তারা কারা? সর্বোচ্চ মেধা সম্পন্ন, সর্বোচ্চ মেধাবী তারা। বুয়েটে ভর্তি হওয়ার জন্য কি পরিমাণে মেধা লাগে আপনারা সবাই জানেন। এই ছাত্রগুলি ছিল ফেরেশতা তুল্য, অনেক দামি ছাত্র, কিন্তু এমন ইন্ডাস্ট্রিতে ভর্তি হয়েছে, ঢুকছিল ভালো, বের হয়ে গেছে খুনি। ওটা এমন ইন্ডাস্ট্রিজ। আপনি দেখেছেন ঢাকা ইউনিভার্সিটিতে হাজারো ধর্ষণ, হাজারো খুন, হাজারো চাঁদাবাজি কারা করতেছে? এই ভালো ভালো ছাত্র এই ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কি মেধার প্রয়োজন আপনারা জানেন? ঢুকছিল ফেরেশতা, ওদের সঙ্গে ঢোকার পরে এখন বের হয়েছে খুনি, ধর্ষক, চাঁদাবাজ, অস্ত্রবাজ, জালেম, চরিত্রহীন, লম্পট, বিশ্ববিদ্যালয় গুন্ডা বের হয়ে গেছে। আপনি দেখেন না জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এক ছাত্র ধর্ষণ করছে কত? 100 বেশি না, যেগুলি আমার হিসাব আছে। এই 100 ধর্ষণ করার পরে সে সেঞ্চুরি পালন করছে। ঢুকছিল ফেরেশতা, বের হয়ে গেছে বড় ধর্ষক। আর ইসলামী ছাত্র আন্দোলন এমন এক সংগঠন যেখানে ঢুকবে হাজারো খারাপ, বের হবে হাজারো ভালো। যারা ঢুকবে হাজারো অপকর্ম করে, কিন্তু বের হবে হাজারো ভালো কর্ম করে। ইসলামী ছাত্ররা এমন এক সংগঠন যারা মানুষ তৈরি করে। কেন আমাদের শাইখ মোর্শেদ নওয়ার আলম মারকাদে বলেছেন, নিজেকে পরিবর্তন না করে সমাজকে পরিবর্তন করা যায় না। দেখেন 5ই আগস্ট আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। কি বিরোধী আন্দোলন? বৈষম্য থাকবে, সব জায়গায় বৈষম্য। আপনি কি জানেন 71-এর পর থেকে 2024-এর আগ পর্যন্ত কারা সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে? সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান। এই বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান, এবং মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে আলেম। আপনি জানেন এই বাংলাদেশে 92% মুসলমানদের দেশে এখন অনেক জায়গায় দাড়ি নিয়ে ঢোকা যায় না। আপনি কি জানেন বাংলাদেশের 92% মুসলমানদের দেশে হাজারো জায়গায় টুপি পরে চাকরি পায় না? আপনি কি জানেন বাংলাদেশের হাজারো জায়গায়, হাজারো অফিসের মধ্যে নামাজ পড়া যায় না? আপনি কি জানেন বাংলাদেশের হাজারো প্রতিষ্ঠানে বোরখা পরে চাকরি হয় না? আপনি কি জানেন এখন বাংলাদেশের আর্মির মধ্যে, প্রশাসনের মধ্যে দাড়ি রাখতে গেলে, নবীর দাড়ি রাখতে গেলে অনুমতি দিতে হয়? চিন্তা করতে পারছেন? চিন্তা করতে পারছেন? বাংলাদেশে, বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান, আর এর চেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে আলেমরা। আজও ঢাকা ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি গঠন করেছিল সলিমুল্লাহ, নওয়াব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলী, 600 একর জমি তার দানকৃত মুসলমানদের শিক্ষার জন্য। গেটের মধ্যে লেখা ছিল রব্বি জিদনি ইলমা, অথচ সেই কোরআনের আয়াতকে তুলে দেওয়া হয়েছে বাংলাদেশ। সেই কোরআনের আয়াতকে তুলে দেওয়া হয়েছে। নজরুল ইসলাম হল, ইসলাম শব্দ মুছে দেওয়া হয়েছে। যে ইউনিভার্সিটি মুসলমানদের ইউনিভার্সিটি, মুসলমানদের শিক্ষার জন্য করা হয়েছিল, সেই নওয়াব সলিমুল্লাহর দানকৃত জমির মধ্যে ইউনিভার্সিটি, সেখানে ইফতারি করতে দেওয়া হয় না, সেখানে ইফতারি মাহফিল হয় না, সেখানে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয় না, সেখানে বোরখা পরে মুসলমান মেয়েরা ঢুকতে পারে না। এই হলো মনে হয় মুসলমান ইউনিভার্সিটি। বৈষম্য জানেন কি অবস্থা চলতেছে? আজকে বই পুস্তক থেকে মুসলমানদের সমস্ত ইতিহাসকে তুলে দেওয়া হয়েছে। শুধু কি তাই, ইতিহাস বইয়ের মধ্যে মুসলমানদের শাসকদেরকে ভিলেন হিসাবে, ডাকাত হিসাবে দেখা হয়েছে, দেখানো হয়েছে। মুসলমানদের বিজয়কে, এটাকে কি বলা হয়েছে? দখলদারি, জোর জবরদস্তি। এমনকি মুসলমানদের ইতিহাস ঐতিহ্যকে মুছে দেওয়ার পরেও ঈমানকে ধ্বংস করার জন্য সেখানে বিবর্তনবাদের শিক্ষা নেওয়া হয়েছে, বিবর্তনবাদের শিক্ষা সেখানে নেওয়া হয়েছে।
সেখানে ট্রান্সজেন্ডারের মতো শয়তানি সেখানে সাবমিট করা হয়েছে। আলেম ওলামাদেরকে এত বৈষম্য করছে, আজকেও কওমি মাদ্রাসায় স্বীকৃতি দিচ্ছে না। এমনকি কওমি মাদ্রাসার আলেমরা কাজী পোস্টে পর্যন্ত চাকরি দিতে পারছে না। কাজী পোস্টে এত বৈষম্য করা হচ্ছে। এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, চাঁদা থাকবে না, গুন্ডামি থাকবে না, মাস্তানি থাকবে না, মানুষ তাদের অধিকার ফিরে পাবে। কিন্তু 5ই আগস্টের পর আবারও সেই চাঁদাবাজি, গুন্ডামি, ডাকাতি, বদমাশি, দুর্নীতি। না, আন্দোলন শেষ হয়নি, সংগ্রাম শেষ হয়নি, যুদ্ধ এখনো শেষ হয়নি। নহে সমাপ্ত কর্মমোদের অবকাশ কোথায় বিশ্রামের। এই দুর্নীতিবাদের বিরুদ্ধে একটা আন্দোলন করতে হবে, একটা সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে। চাঁদাবাজদের হাতকে ভেঙে ঘুরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। চাঁদাবাজের হাতকে ভেঙে ফেলতে হবে। আমি বৈষম্য ছাত্রদেরকে বলবো, তোমাদেরকে বলবো, আমাদের যুদ্ধ শেষ হয় নাই। জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, ডাকাতদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে। কিন্তু এখনো যদি খুন হয়, ধর্ষণ হয়, আমার মা বোনেরা নির্যাতিত হয়, এখনো যদি অফিসগুলি দুর্নীতি ভরে যায়, তাহলে যুদ্ধ শেষ হয় না, আবারও যুদ্ধ করতে হবে, আন্দোলন আবারও শুরু করতে হবে। ছাত্রদেরকে বলবো, নহে সমাপ্ত কর্মমোদের অবকাশ কোথায় বিশ্রামে। শেষ হয়নি এখনো যুদ্ধ। এখন হাজারো ফেসিস বাংলাদেশে আছে। যতক্ষণ পর্যন্ত গোটা ফেসিসকে আমাদের বাংলাদেশে উৎখাত করতে না পারবো, ততদিন পর্যন্ত যুদ্ধ চলতেই থাকবে। রাস্তায় থাকবো, রাস্তা ছাড়বো না ইনশাআল্লাহ। যতক্ষণ ইসলামী হুকুমাত কায়েম না করব, আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম না করব, ততদিন পর্যন্ত আমাদের যুদ্ধ চলতেই থাকবে ইনশাআল্লাহ। তু শাহিন है परवाज है काम तेरा, तू शाहीन है परवाज है काम तेरा, तेरे सामने आसमां और भी है। আমরা শাহিন পাখি, বাস পাখি, আমাদের কোনো সীমা টিমা নেই। আমরা যেদিকে তাকাবো সেইটা আমাদের সীমা, আমরা যেদিকে তাকাবো সেইটা আমাদের পথ, সেইটা আমাদের গন্তব্য। কাজে আসুন, ইসলামী ছাত্র আমাদের প্রত্যেকটা ছেলেকে দাওয়াতের মেজাজ পয়দা করতে হবে। দাওয়াতের মেজাজ নিয়াত করেন, আজকের থেকে নিয়াত করেন ইনশাআল্লাহ। আমি একজন কমপক্ষে 500 ছাত্রদেরকে দাওয়াত দিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের মধ্যে নিয়ে আসবো। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কত? নিয়াত করেন না ভাই, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি। মুমিনের নিয়াত তো আমলের চেয়েও দামি। আজকে নিয়াত করেন, নিয়াত করেন যে কমপক্ষে 500 ছেলেদেরকে, 500 ছাত্রদেরকে দাওয়াত দিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য করব, এরপরে কর্মী করবো, মালিক করবো ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? মুরব্বীরা কি রাজি আছেন? 500 মানুষকে মাশাআল্লাহ, 500 মানুষ ইনশাআল্লাহ দাওয়াত দেবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কে গেলে 2 হাত তুলি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাটি। প্রিয় ভাইরা আমার, আগামী দিনে নির্বাচন আসছে, নির্বাচন আসছে। যেই দলের মধ্যে চোর, ডাকাত, বদমাশ, লুটেরা আছে, খনি আছে, ওদেরকে আমরা ভোট দেবো না ইনশাআল্লাহ। নাকি ঠিক না? ওদের ক্ষমতা আসতে দেবো না। মোচের মধ্যে যতই ঘি মাখ থাকে না, ওদের মোচের মধ্যে ঘি থাকবে, মুখের মধ্যে ঢুকবে না ইনশাআল্লাহ। ওদের ঘি আবার মোচে থাকবে, ঘি আর জিভে লাগাতে দেবো না ইনশাআল্লাহ। যদি তোমরা সবাই সচেতন থাকো, ওরা ক্ষমতার ঘি মুচিয়ে লাগাবে, কিন্তু ক্ষমতায় যেতে পারবে না ইনশাআল্লাহ। কাজ করতে হবে, সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে। হাত পাখা জিন্দাবাদ। হাত পাখা এমন এক প্রতীক, তুমি কি দেখো নাই, গবেষণা করো নাই? যারা ধান নিয়ে, ধানের শীষ নিয়ে নির্বাচন করে, ওই নির্বাচন যারা করে তারা ধান কাটতে পারে না। যারা নৌকা নিয়ে নির্বাচন করে, নৌকা চালাতে পারে না। যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে, নৌকা এসে নাঙ্গল বইতে পারে না। যারা কাস্তে নিয়ে নির্বাচন করে, তারা ধান কাটতে পারে না। যারা গরুর গাড়ির চাকা নিয়ে নির্বাচন করে, তারা গরু গাড়ি চালাতে পারে না। নাকি ভুল বললাম? যারা কুঠা নিয়ে নির্বাচন করে, তারা লাকড়ি ফাটতে পারে না। কিন্তু হাত পাখা এমন এক প্রতীক, সবাই প্রতীক। যারা নির্বাচন করে তারাও হাত পাখা চালাতে পারে। যারা সমর্থন করে তাদেরও দরকার হয়। পুরুষের প্রয়োজন, মহিলাদের প্রয়োজন, মুসলমানদের প্রয়োজন, হিন্দুদের প্রয়োজন, খ্রিস্টানদের প্রয়োজন। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। এই প্রতীকটাই শান্তির প্রতীক। এই প্রতীক কিসের প্রতীক? এবং হক বাতিলের মধ্যে পার্থক্য করার প্রতীক। ইমাম বুখারী রহমতুল্লাহ কিতাব লিখছেন কখন জানো? ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম বুখারী রহমতুল্লাহ স্বপ্নে দেখতেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থায় আছেন, তার উপরে মশা এবং মাছি আক্রমণ করতেছে। বুখারী রহমতুল্লাহ হাতের মধ্যে ছিলেন হাত পাখা। সেই হাত পাখা দিয়ে বাতাস করে তিনি মাছি মশার উপদ্রব থেকে তাকে হেফাজত করতেছেন।
কোন এক ব্যাখ্যাকারীর কাছে ব্যাখ্যা চাওয়া হইলে তিনি বলেন, তোমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আরোপিত যত মিথ্যা হাদিস, সেই হাদিস থেকে সহিহ হাদিসকে আলাদা করার আল্লাহ পাক তোমার থেকে খিদমত নিয়ে নেবেন। তা হাত পাকা হলো হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার প্রতীক। হাত পাকা কিসের প্রতীক ভাই? হক বাতিলের পার্থক্য করার প্রতীক হলো হাত পাকা। কাজে হাত পাকা যদি বিজয় হয়, হক বিজয় হবে। হাত পাকা বিজয় হয়, দেশ বিজয় হবে। হাত পাকা বিজয় হয়, জনগণ বিজয় হবে। হাত পাকা বিজয় হতে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। হাত পাকা বিজয় হলে সমস্ত মাজলুমরা বিজয় হবে ইনশাআল্লাহ। কাজে আসো আমরা সবাই সম্মিলিত আজকের থেকে হাত পাখার দাওয়াত নিয়ে ঘরে ঘরে ঝাঁপিয়ে পড়বো। রাজি আছেন ইনশাআল্লাহ?